আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না। আপনি ইউনূসের সাথে গোপন মিটিং করুন, চুক্তি করুন, দেশের ভালো হলে খুশি হব, কিন্তু আপনার প্ল্যানটা কি? আসসালামু আলাইকুম। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ওয়াকফ আইন নিয়ে বিক্ষোভের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতার প্রেক্ষিতে বাংলাদেশের কথা একাধিকবার টেনে আনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না, আপনি ইউনূসের সঙ্গে গোপন মিটিং করুন, চুক্তি করুন, দেশের ভালো হলে খুশি হব, কিন্তু আপনাদের প্ল্যানিংটা কি? কোনো এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা? বুধবার কলকাতায় পশ্চিমবঙ্গের ইমাম মুয়াজ্জিনের সঙ্গে এক সভায় ভাষণ দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এসব কথা বলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজে ভাষণের যে লাইভ দেখানো হয়েছে সেখানেই এই প্রসঙ্গগুলো আছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সংবাদ সংস্থা এএনআই এর একটি পোস্ট প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কাল আমি এএনআই এর একটি টুইট দেখেছি। হোম মিনিস্ট্রি সোর্স কোট করে বলেছে যে ইসমে বাংলাদেশ কা হাত হ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের শেষ অংশের হিন্দি কথাটির অর্থ হল, এতে বাংলাদেশের হাত আছে। এরপরেই তিনি বলেছেন, যদি এই সহিংসতায় বাংলাদেশের হাত থাকে তাহলে তার দায়িত্ব কেন্দ্র সরকারের, সীমান্ত সামলানোর দায়িত্ব বিএসএফ এর, রাজ্যের হাত নেই এতে। মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশের সংশ্লিষ্টতা এবং বিএসএফ এর দায় নিয়ে এই একই কথা ভাষণের শেষ দিকে আরও একবার বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। প্রশ্ন রেখে তিনি বলেন, আপনারা অ্যালাউ করলেন কেন? বিজেপির লোক কিভাবে বাইরে থেকে এসে গন্ডগোল পাকিয়ে গেল? মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতা বিজেপির পরিকল্পনা বলে এদিনের ভাষণে একাধিকবার উল্লেখ করেছেন মমতা। তার কথায় এটা সম্পূর্ণভাবে পূর্ব পরিকল্পিত দাঙ্গা। তিনি যোগ করেন, সাধারণ মানুষের কাছ থেকে তিনি এ ধরনের তথ্য পেয়েছেন। বলেছেন, বাইরে থেকে গুন্ডা নিয়ে আসার পরিকল্পনাটা বিজেপির। প্রথমে ওদের পরিকল্পনা ছিল রামনবমীর দিনের, কিন্তু আপনারা সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছেন। কলকাতার বৈঠকে হাজির ইমাম মুয়াজ্জিনদের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন, আপনারা শান্ত থাকুন, বিজেপির প্ররোচনায় পা দেবেন না, ইমামদের একটা ভূমিকা পালন করতে হবে। আমি কিন্তু খুঁজে বার করব সীমান্ত এলাকায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে 5-6 হাজার টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসব অভিযোগ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বিএসএফ। কিন্তু প্রশ্ন থেকে যায়, বাংলাদেশিদের প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগটা তুলেছেন তিনি খোলাসা করেননি তারা আসলে কারা বা কাকে উদ্দেশ্য করে তিনি এ ধরনের মন্তব্য করেছেন। কারণ ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপি প্রধান অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের এই মুহূর্তে কোনো সুসম্পর্ক নেই বললেই চলে। প্রিয় দর্শক, ভারতে সম্প্রতি পাশ হওয়া ওয়াকফ আইন নিয়ে পুরো দেশ জুড়ে চলছে অস্থিরতা, বিক্ষোভ, সহিংসতা লাগাতার চলছেই। সেই প্রসঙ্গে বাংলাদেশিদের টেনে আনলেন কেন মমতা, তা আসলে বোধগম্য নয়। এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন। আপাতত এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।